নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আজকে মঙ্গলবার আর ভালো ঠান্ডা পড়েছে, তাই আমি আমার গোপাল সোনার জন্য শীতের পোশাকগুলোও বের করে নিয়েছি। সে ভগবানকে জাগিয়ে ওনাকে স্নান টান করিয়ে আমি ড্রেস ফ্রেস পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। ভগবানকে কত সুন্দর লাগছে দেখো আমার গোপালকে, চোখ ফেরানো যায় না। তো আমার সেবা টেবা দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে আমি যাব। ফ্রিজটা খুলে সবজি টবজি বের করে কী রান্নাবান্না করবো এখনও কোনো কিছু ডিসাইড করিনি। তো ওই চাউ খেতে ইচ্ছা করলো খুব, তাও চাউ ছিল, তাও চাউটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে চাউটাকে আমি সবজি টবজি সব কেটেই রেখেছি। এবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল দিয়ে একটু আজিনামোটো দেবো, অল্প একটু আজিনামোটো দেবো। আজিনামোটো দিলে চাউটা খেতে খুব টেস্টি হয়। আজিনামোটো দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচে আর ওটাকে ভালো করে ভাজবো। তারপরে তার উপরে এটা পেঁয়াজ আর লঙ্কাটা কুচে ভাজার পরে সবজিগুলো, যে কটা সবজি সব কেটে রেখেছি, ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ কলি সব কেটে রেখেছি, সেগুলো দিয়ে একটু ভেজে নুন দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করব। ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলে ওটাকে ভালো করে ভাজা, মানে ওটা কমে যাবে, তখন কমে গেলে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওটার মধ্যখানটা একটু গর্ত করে, মানে ফাঁক মতো করে ওখানে আমি একটা ডিম সিদ্ধ, এই ডিম দিয়ে দেবো। দিয়ে ডিমটা সবজির মধ্যে করে ভাজবো। কেন সবজির মধ্যে করে ভাজলে সবজিগুলো স্বাদ দারুণ লাগে। সবজিগুলোর মধ্যে ডিমের স্বাদটা ঢুকে যায়, এত ভালো লাগে খেতে। আলাদা করে ভেজেও দেওয়া যায়, ওটা আমার অতটা ভালো লাগে না। কিন্তু আমার এইভাবে করলে সবজির স্বাদটা সব মানে সবজির মধ্যে ঢুকে যায়, খুব সুন্দর টেস্ট হয়। সেই জন্য আমি এইভাবে বেশিরভাগটা এইভাবে করি, একদম পুরো সব সবজির গায়ে লেগে একদম মাখা মাখা হয়ে যায় ডিমটা, খুব সুন্দর লাগে। তারপরে এটা ভালো করে ভাজা ভাজা করে চাউটা দিয়ে দিলাম। চাউটা দিয়ে আমি আবার চাউ সাদা হলে ভালো লাগে না দেখতে আমার, আমি ওই জন্য একটুখানি ওই দেবো, সয়া সস দেবো। সয়া সস একটুখানি ভিনিগার দিই, এই যে ভিনিগার দিলাম একটু। ভিনিগার দিলে চাউটা কিরকম ছাড়া ছাড়া হয়, আর ডিমে যদি কোনো আঁশটে গন্ধ থাকে তো সেটা চলে যায়। হ্যাঁ, 1 চামচ মতো ভিনিগার আর 1 চামচ মতন সয়া সস দিলাম। একটু লালচে লালচে কালার হবে, ভালো লাগে দেখতে, কালচে কালচে কালার হলে। আর তারপরে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিলাম, গোলমরিচের গন্ধটা খুব সুন্দর লাগে। চাউ তো আমার রেডি, চাউ খাবো এবার। চাউ খাওয়ার জন্য আমি সব বেড়ে নিলাম। আমার বরের জন্য রেখেছি, কালকে ওকে গরম করে দেবো, আর এটা আমি খাবো একটু সস দিয়ে। আমার সস দিয়ে খেতে বেশ ভালো লাগে গরমের সময়, এই ঠান্ডার সময় একটু গরম গরম চাউ এরকম সস দিয়ে খেতে দারুণ লাগে। আর সবজি টবজি পড়লে, ডিম টিম পড়লে চাউয়ের স্বাদটা এত সুন্দর হয়ে যায়, সেটা মানে বলাই যায় না, ভাবা যায় না, এত সুন্দর হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম আমি। এবার পাঁচমিশালি সবজি, আর লাল শাকের ডোক ফোক ছিল, ডাঁটি ফাটি ছিল, সেগুলো কেটে একটুখানি বাঁধাকপি সব কিছু সবজি একসঙ্গে মিলিয়ে কেটে নিয়েছি। এটাকে আমি দুপুরবেলা রান্নার জন্য এটা কেটেছি, দুপুরবেলা রান্না করবো বলে। তো এটাকে আমি মাছের তেল দিয়ে মানে রান্নাটা করব। মাছের তেলটা ওই রবিবার দিন যে মাছটা এনেছিলাম, তেল ছিল একটু, তেলটা ভালো করে ভেজে নিয়ে আর তুলে রেখেছি, এই সবজিটা দিয়ে তেলটা দিয়ে করব। তেলের মধ্যে এবার সর্ষে তেল দিয়েছি কড়াই, তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু নেড়ে সবজিগুলো আমি সব দিয়ে দেবো কড়াইতে। দিয়ে একটু নাড়ানাড়ি করে একটু হলুদ, নুন, এই সবজিতে বেশি কিছু দেবো না, আদা বাটা দেবো আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু নুন মিষ্টি দেবো, ব্যাস এইটা দিয়েই হবে। তো সবজিটা নরম হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজিটা নরম হয়ে গেছে যেতে। এবার নুন হলুদ সব, একটু আদা বাটা নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটা একটুখানি কষিয়ে ঢাকা দেবো। দিলে একটু জল বেরোবো, ওই জলেই ওটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল, আমি চচ্চড়ি ফচ্চড়ি করলে, ঘ্যাট ঘন্ট করলে বেশি জলই দিই না আমি, কেন আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করি। জল দিলে আমার ভালো লাগে না, কেন সবজির থেকে যেই শাক সবজি থেকে যেই জলগুলো বের হয় সেগুলোতেই সিদ্ধ হয়ে যায়। তো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম বলে সবজিগুলো সব নরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ওটাকে আমি তেলটা দিয়ে দেবো। এদিকে আমি ডালও বসিয়েছি, মূলো ডাল, এই যে মূলো ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, মূলো ডালটাও হয়ে গেছে। ডাল আর এই সবজিটা করবো, আর এই একটু মাছ আছে, মাছটাকে একটু ভেজে নেবো, ব্যাস, আর কিছু তো করবো না। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা নাড়তে 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 জলটা যখন শুকিয়ে যাবে, তো জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়েছে, নাড়তে নাড়তে জলটা যখন শুকিয়ে যাবে, তো
তখন ওই সবজির ওই তেলটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে একদম মুজে যাবে, সবজিটা একদম মুজে যাবে, মুজে যাওয়ার পরে গিয়ে নামাবো। বেশ ভালো লাগে খেতে, এই সবজিটা খুব ভালো লাগে খেতে। আমার ছেলে খুব পছন্দ করে, আমার ছেলে এখন নিজেও বানাতে শিখে গেছে। কত সুন্দর হয়েছে সবজিটা, দারুণ হয়েছে। তো এই যে আমার সবজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, মাছের তেল দিয়ে সবজিটা, পাঁচমিশালি সবজি নামিয়ে নিয়েছি। আর ডাল, আর একটুখানি মাছ আছে, কয়েকটা মাছ, ছোটো ছোটো মাছ ভাজা করেছি, কেন ভাজা খেতে ভালোবাসে। আবার কথায় কথায় সর্ষে, কী সর্ষে খায় বাবা আমি কিছু বুঝি না। সব মাছে একটু সর্ষে দিয়ে করো, একটু সর্ষে দিয়ে করো, আমার আবার অত সর্ষে ভালো লাগে না। এই যে কয়টা মাছ ভেজে রেখেছি, ভাজলে মরমরে করে ওই ডালের সঙ্গে খাবে। আর এই বাসন পড়েছে, এই একটা অনেকগুলো বাসন পড়েছিল, বাসনগুলো একটা করে মেজে নিয়েছি। তাই বাসন এই শুধু কড়াটাই পড়েছে, বেশি বাসন রাখি না, রান্না করতে করতে বাসন আমি মেজে নিই। এই যে মাছের ঝালটাও হয়ে গেছে, সর্ষে দিয়ে করেছি, মাছের ঝালটাও হয়ে গেছে। এবার দুপুরের খাওয়া দাওয়ায় কী করেছি সেটা দেখিয়ে দিই। যে মূলো ডাল করেছি, আর এই সবজি পাঁচমিশালি সবজি করেছি তেল দিয়ে, যেটা করলাম। আর এই যে আমার মাছের ঝোলটা আছে, রবিবার দিনের মাছের ঝোলটা, এটা আমি খায় না, আর এই মাছের ঝালটা ওর জন্য করেছি। এই দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। ওই খাবার দাবার ওই বেড়ে ঠেড়ে খাওয়া দাওয়ার হয়তো সব আমার বর এসছে, ওই খাবার দাবার সব বেড়ে নিয়েছি, বেড়ে খেতে দিয়েছে, ও ডিউটি চলে যাবে। ও চলে যাওয়ার পরে আমি খাবো, খাওয়া দাওয়া শেষ। এই বিকেলের দিকে এবার বিকেল হয়ে গেছে, বিকেল মানে কি 3টে তখন বাজে, এখন 3টে সাড়ে 3টে বাজে। আমি আর শুইনি, আমি দূর শুলে গা ম্যাজম্যাজ করবে, বেরিয়ে যাই বলেই বেরিয়েছি। পার্কের দিকে ঘুরতে এসেছি, এই বাচ্চারা পার্কে স্লিপ চড়ছে, ভালো লাগে বেশ। একা একা থাকতে ঘরে ভালো লাগে না, কত একা একা থাকবো। ছেলে থাকে বাইরে, বর থাকে কাজে, আমি কত একা একা থাকবো। আগে আমার একটা ডগি ছিল, তাকে নিয়ে আমার সময় কাটতো, এখন তো আর সে নেই। সেই জন্য এই পার্কে ফার্কে এখন একটু আসি, শীতের বেলা শুই না। এই যে সূর্যটা ডুবছে, এত সুন্দর লাগছে, আকাশটা পুরো লাল, মানে সূর্যটা পুরো ওই যে হাঁসের ডিমের কুসুমের মতো লাল হয়ে গেছে। আর এই যে জলের মধ্যে পড়েছে, যে কী ভালো লাগছে দেখতে। তো আমি ওই জন্য ক্যামেরাবন্দি করলাম, খুব সুন্দর লাগছে। ওই পার্কে ফার্কে একটু ঘুরলাম, ঘুরে একটু ভিডিও করলাম। আর কি করব, এই তো এখন কাজ। এখন তো কিছু নিজে যাই করি সেটা ভিডিও করতে হয়। এবার ঘোরাফোরা করে সন্ধেবেলা বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে ভগবানকে সেবা টেবা দিয়ে ভগবানকে শয়ন দিয়ে দিয়েছি। আজকে লেপ দিয়েছি, কেন বেশ ঠান্ডা পড়েছে, লেপ তো দিতে হবেই। আর তারপরে বসেছিলাম, তা হাজব্যান্ড আবার দেখি ভুট্টা নিয়ে এসে, গরম গরম ভুট্টা, বেশ ভালো লাগছিলো। হাত খেতে গেছে, হাত থেকে পড়ে গেছে। তো আর বেশ টক দিয়ে নিয়ে এসেছিলো, এত ভালো লাগছিলো খেতে, খুব ভালো লাগছিলো। তা বেশ রসি খাচ্ছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে। লাভ।